হ্যালো ফ্রেন্ডস, এই হলো মিষ্টিদের বাড়ি। আর এই বাড়িতে এই মিষ্টিরা সবাই থাকে। আর এই যে মিষ্টির মা রানী। ওহো, আজকেই তো কত বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে। দেখি তো কটা বাজে, আজ যাবো একটু বাবাকে দেখতে। ও বাবা, 6:30 বেজে গেছে। কি হবে, কিছুই তো হলো না। রান্নাবান্না সব সেরে রেখে তো যেতে হবে। যাই যাই, তাড়াতাড়ি করে সব কাজ শুরু করে দিই। কী যে করবো দিশে পাচ্ছি না তো, এত বেলায় ঘুম থেকে উঠে। যাক, ঘরটা তো আগে গুছিয়ে রেখে গেলাম, তা না হলে তো সব এরকমই পড়ে থাকবে। এই তো সব কাজকর্ম কমপ্লিট। এই কোথায় গেলে গো? হ্যাঁ হ্যাঁ, এই তো দিদি, ডাকছিলে? ও, তুমি রেডি হয়ে গেছো দিদি ভাই? তোমাকে কি দারুণ লাগছে, কি সুন্দর লাগছে তোমাকে। এরকম সেজে গুজে থাকবে সব সময়। ও বড় বৌমা, দেরি করো না, বেরিয়ে যাও। তুমি তো আবার বাড়ি চলে আসবে বললে। হ্যাঁ 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 মা, এই তো বেরিয়ে পড়ি। মা সাবধানে থাকবেন, ওষুধগুলো টাইম মতন খেয়ে নেবেন। আমি সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসবো। মা, বড় বৌদি রান্নাবান্না সব করে রেখে গেছে। তা না হলে সুমনা যা রান্না করবে তা তো আর খাওয়া যাবে না। খেয়ে না সবাই অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ, বড় বৌদির বাবাটার সত্যি খুব শরীর খারাপ। আসলে বয়স হয়েছে, তার মধ্যে গরমটাও যা পড়েছে। হ্যাঁ ছোট খোকা, ঠিকই বলেছিস। বড় বৌমাকে বললাম কদিন গিয়ে বাবার কাছে থেকে এসো, তা শোনে না। এই মিষ্টি দিদি, আজকে তো জেম্মা নেই, আজকে সারা দিন খেলা আর খেলা। হ্যাঁ, ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। না রে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মা থাকলে তো লুকোচুরি খেলা যায় না, শুধু বলে সাপ পোকামাকড়। আজ লুকোচুরি খেলবো। বেশ বেশ, খুব মজা হবে। এই নে তাহলে আমরা হাত বাত্তা করে নিই। হ্যাঁ, চুপ করে বস সবাই। নে আমি গুনছি। হ্যাঁ ঠিক আছে। নে নে, অপু দাসের দোতলা বাড়ি, কাক বসেছে সারি সারি, ও মা তোমার পায়ে পড়ি। ইস, ভুলেই গেছি। এখন কি হবে? তোর দ্বারা কিচ্ছু হবে না, বুঝলি? দাঁড়া, আমি গুনছি, দেখ আমি গুনতে পারবো। হ্যাঁ, 1 2 করে গুনি, ঠিক আছে? আরে দূর দূর, 1 2 করে গোনা হয় নাকি তাই? না, আমি চোর দেবো না, আমি চোর দেবো না। তুই ঠিক করে গুনতেই পারিস নি। আমি চোর দেবো না। ঠিক আছে ঠিক আছে, আমি চোরটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোরা যে যার মতন লুকিয়ে পড় দেখি। না না রে, কেন রে? সব সময় টিঙ্কুটা ওরকম করে, খুব বাজে মেয়ে। ওর সাথে এখন থেকে আর খেলবই না। এ বাবা, যে যার মতন কোথায় কোথায় লুকিয়েছে। আরে আরে, কোথায় কোথায় লুকিয়েছিস রে? একটু টুক দে, তা না হলে আমি তো খুঁজেই পাবো না। এই পুবলু, আমার ঘর থেকে আমাকে দুটো ম্যাগাজিন এনে দিত, আমি একটু বসে পড়ি। দিদি তো সব কাজকর্ম সেরেই রেখে গেছে, কোনো তো কাজই নেই। আমি বসে বসে একটু এই গল্পের বইগুলো পড়ি। কত কিছু জানা যায় বই পড়লে, এখন তো আর সময়ই পাই না বইগুলো পড়ার। ও, সুমনার হাত থেকে বাঁচতে একটু বৌদির ঘরে চুপটি করে শুয়ে থাকি। তা না হলে এটা সেটা সারাক্ষণ বলেই যাবে। রে ও সুমনা, সুমনা, তুমি কি সুন্দর দেখতে। তোমাকে আমার ভারী ভালো লাগে ও সুমনা। এই তো তোমার সঙ্গে দুটো গল্প করবো বলে এলাম। ওরে বাবা, ওরে বাবা, এটা কে কে কে? সর্বনাশ, এই সাদা এটা কি? ও বাবা 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 বাবা। আ আ এই সেরেছে, এ তো অজ্ঞান হয়ে গেল। আরে আরে কাকিমা, তোমার কি হয়েছে, কি হয়েছে? আরে আরে, এটা কি সাদা? উলে বাবা রে, এটা কি? আমি পালাই এখান থেকে। ওরে বাবা রে, এটা কি মুশকিল হলো? এত অজ্ঞান হয়ে পড়লো, মহা জ্বালা হলো তো। কি যে করি। ওই বাপরে বাপ, আমার খুব ভয় লাগছে। আমি কাঁথের তলায় ঢুকে পড়ি, বাপরে বাপ। আরে কিসের চেঁচামেচি, যাই তো। আরে 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 আরে, এটা কি, এটা কি? ওরে বাবা, এত কি ভয়ঙ্কর সাদা জিনিস! এটা তো মমির মতন লাগছে। এটা তো মনে হচ্ছে মমি এসেছে আমাদের বাড়িতে। সি চি চি, মমি ভূত এসেছে। আরে আরে না তো, এই হাতগুলো তো খুব চেনা চেনা লাগছে। দেখি তো, কোনো কথা বলছে না, ব্যাপারটা কি? দেখি তো দেখি তো। আরে 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 মিষ্টি, আমি তোর কাকা। দেখ না, তোর কাকিমাকে একটু ভয় দেখাতে গিয়ে কি সর্বনাশ হলো। এ তো অজ্ঞান হয়ে পড়েছে। এখন যদি জানতে পারে যে এই কাজ আমি ঘটিয়েছি, আমাকে তো আর আস্ত রাখবে না। এক কাজ কর বাবা, তুই একটু কাকিমার মুখে চোখে জল দে, আমি ঘরে গিয়ে এগুলো সব ছেড়ে আসি। তা না হলে দেখছি কোনো উপায় নেই।